Assalamualaikum. I am Nilufar Yasmin. Hello, my dear students. How are you? I hope all of you are fit and fine. I am your science teacher. Welcome to my online class. Dear students, today I discuss with you a new chapter, Chapter 9, Safety. Please take your science book and open your book, page number 72. Okay, all of you ready to read? My dear students, in your textbook you can see a warm-up. In your textbook, page number 72. Put a tick mark on the children following safety rules and a cross mark on the children not following safety rules. So dear students, এখানে যে ওয়ার্ম আপটা দেয়া আছে এটা তোমরা নিজেরা বাসায় করবে। আর এটা ওয়ার্ম আপ করার পর মিসের এই যে যেভাবে তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করছো ঠিক ওভাবে এই ওয়ার্ম আপের একটা ইমেজ মিসের ওখানে ক্লাস কমেন্টে অ্যাড করে দিবে। Okay, let's focus on today's topics. Carelessness can cause accidents. অসতর্কতা বা অসাবধানতা দুর্ঘটনা ঘটাতে পারে। You should always be careful and follow some simple safety rules. যার কারণে তোমাদের অবশ্যই কিছু সতর্কতার জন্য সিম্পল নরমালি কিছু রুলস মেনটেন করতে হবে। At home, do not play with matchsticks. You may burn your fingers. যে ম্যাচস্টিক যেগুলো আছে দেশলাই বাসায় আমাদের ক্যান্ডেল জ্বালানোর জন্য আমরা ইউজ করি না, এগুলো নিয়ে খেলবা না। এগুলো খেলতে খেলতে দেখা যাবে অনেক সময় আগুন জ্বলে গেলে তোমাদের ফিঙ্গারে আঙ্গুলে আগুন লেগে যেতে পারে, আর আগুন লেগে গিয়ে তখন তোমাদের অনেক পেইন করবে, ওটা পুড়ে যাবে, পুড়ে গেলে তখন তোমাদের অনেক ব্যথা লাগবে। Do not put small or sharp objects in your mouth, ear or nose. কোন ছোট শার্প অবজেক্ট মানে এই যে সিজার্স, তারপর ব্লেড, শার্প পেন্সিল, এগুলো তোমরা কি করবা, মুখে দিবা না, কানেও দিবা না, আবার নাকেও ঢুকাবে না। অনেক সময় ওগুলো থেকে ঢুকাতে গেলে দেখা যাবে কি তোমরা ওখানে স্কার হয়ে তোমার এখানে ব্যথা লাগতে পারে, বা তুমি মুখে দিয়েছো ওই সময় তোমার বাসায় ভাই বা বোন থাকলে ও এসে ধাক্কা মারলো, তখন দেখা গেল তোমার কানের ওখানে ছিঁড়ে যেতে পারে, বা মুখের ভিতর ছিঁড়ে যেতে পারে, নাকের ভিতর ছিঁড়ে যেতে পারে। এই জন্য কোনো শার্প অবজেক্ট, ধারালো কোনো কিছু তোমরা মুখে নিয়ে খেলবা না। বিশেষ করে ম্যাক্সিমাম সবাই কি করো, পেন্সিল তোমরা মুখে দিয়ে রাখো, তো এটা আজ থেকে আর করবা না। Do not climb on the windowsill, you may fall down. আর অনেকে আছো যারা উইন্ডোতে গ্রিল ধরে ধরে উঠে যাও, ক্লাইম্ব করো, তো এটাও করবা না, কারণ হঠাৎ যদি হাত পিছলে বা পা পিছলে পড়ে যাও তখন দেখা যাবে পড়ে গিয়ে অনেক সময় হাত পা ভেঙে গেছো বা মাথায় ব্যথা পেয়েছো। Keep away from sharp object. আর যে শার্প অবজেক্ট গুলো আছে, ছুরি, কাঁচি, দা, বটি, এগুলো আছে না বাসায় কিচেনে থাকে, ওগুলো নিয়ে তোমরা খেলবা না, এগুলো দূরে রাখবে। Do not touch electric switches with wet hands. You may get a shock. আর কখনো ইলেকট্রিক সুইচের ওয়্যারসে তোমাদের ভেজা হাত, মানে হাত ধুয়ে আসছে বা হাত ভেজা আছে, ওই ভেজা হাত দিয়ে ইলেকট্রিক সুইচ অন করতে যাবে না। যদি দেখো হঠাৎ করে ভেজা হাতে সুইচ অন করতে গেলে, আর ওই সময় তোমরা শক পেতে পারো, কারেন্ট সুইচের ওখানে গিয়ে শক পেয়ে গেলে তখন দেখা যাবে তুমি খুব ব্যথা পেয়েছো। অনেক সময়
এই ইলেকট্রিক ওয়্যারস এর আর সুইচের সাথে শকে অনেকের মৃত্যুও হতে পারে। তো এই জন্য আমরা কখনো ভেজা হাতে সুইচে হাত দিব না। আর কখনো কোনো সুইচ যদি লুজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তো মোটেও ধরবো না। আর এক্ষেত্রে অবশ্যই আমাদের প্যারেন্টসদেরকে জানাতে হবে যে এই সুইচটা ভেঙে গেছে বা এটা লুজ হয়ে গেছে। Do not touch electric fan, toasters or hot utensils. You may get hurt or burns. আর আমরা কখনো আমাদের ইলেকট্রিক ফ্যান এই যেগুলো পাখা উপরে আছে উপরে ঝুলে ফ্যান ওগুলো আছে, আবার অনেকের বাসায় চার্জার ফ্যান আছে, টোস্টার আছে, হট ইউটেন্সিলস মানে যে আমরা মারা যে পাতিলগুলোতে রান্না করে ওগুলো আমরা ধরবো না। আর টোস্টারে অনেক সময় যে পাউরুটি সেকে নেয় না, তো ওই পাউরুটি নিতে গিয়ে দেখা যাবে কি নিজেরা নিতে যাবো না, এটা মাকে বলবা নিয়ে দিতে, কারণ এটা অনেক হট থাকে, যখন ইউজ করা হয় তখন অনেক হট থাকে। আর তুমি যখন ধরতে যাবা দেখা যাবে তোমার হাতে লেগে গেল আর ব্যথা পাচ্ছ, অনেক সময় ফোসকাও পড়ে যেতে পারে হাতের মধ্যে, চামড়া ফুলে গিয়ে। গরম পাতিলেও সেজন্য মানে কোনো কিছু ধরতে গেলে ইউটেন্সিলস মিন্স ওই যে তোমার সিলভারের বা অ্যালুমিনিয়াম আছে, সিলভার এই তারপরে স্টিলের যে পাতিলগুলো রান্না করা হয় না বাসায়, এই যে পাতিলগুলোতে মারা রান্না করে ওগুলো ধরতে যাবা না। যখন রান্না করো তখন ওই পাতিলগুলো অনেক গরম থাকে, ওই সময় যদি তুমি গরম গরম ধরতে যাও তখন দেখা যাবে তোমার হাতটা পুড়ে যাবে। Do not leave your toys lying around on the floor. You or someone else may trip over them. আর যখন তুমি তোমার টয়গুলো নিয়ে খেলতে বসবা, যে আমাদের বিশেষ করে এখন তো সবাই বাসায় থাকি, তো বাসায় নিজেদের টয়স গুলো নিয়ে খেলতে বসি, তো খেলতে বসলে খেলা শেষ হয়ে গেলে আমরা আবার নিজেদের খেলনা নিজেরা ঠিক মতো গুছিয়ে রাখবো। আর যদি গুছিয়ে না রাখি ফ্লোরে যেখানে সেখানে ফেলে রাখলে হবে কি নিজেও হয়তো বা পায়ের সাথে লেগে নিজেও পড়ে গেলাম আর ব্যথা পেলাম, আবার সাথে বাসায় যদি ছোট ভাই বোন থাকে বা অনেকে আছে হুট করে বাইরে থেকে কেউ আসলো দেখতে পেলো না, ওদেরও পায়ের সাথে লেগে গিয়ে ব্যথা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই খেলনাগুলো আমরা যে বাস্কেটে রাখি বা যে বক্সে রাখি, খেলা শেষ হয়ে গেলে আমরা আবার সেই বাস্কেট বা বক্সে ঠিক নির্দিষ্ট জায়গায় রেখে দিব। Do not hide in the cupboard. If someone locks it, you can get trapped inside. আর আমরা খেলার সময় বিশেষ করে হাইড এন্ড সিক খেলি বাসায়, তো এই ক্ষেত্রে আমরা কখনো কাবার্ডের মধ্যে লুকাবো না, কারণ কাবার্ডে লুকাতে গেলাম আর দেখা গেল জানেই না যে কাবার্ডে তুমি লুকিয়ে আছো, তখন লক করে দিল, আর লক করে দিলে আর বের হতে পারবে না, ওখানে তুমি ট্র্যাপে পড়ে যাবে, তখন কি করবে, নিঃশ্বাস আটকে যাবে, ওখানে তুমি তো অক্সিজেন পাবে না, আর অক্সিজেন না পেলে তখন কি হবে, তুমি শ্বাস নিতে পারবে না, সাফোকেটেড ফিল করবে তখন। তো সেজন্য কখনো কাবার্ডে লুকাবে না, এমনিতে হাইড এন্ড সিক খেলতে গেলে এমনিতেই খেলবে। So please turn over your page. Now I discuss with you while playing. Before I am going to discuss while playing, you can see activity in your textbook, page number 73. So dear students, make a wall hanging with a list of safety rules to be followed at home. তো তোমার নিজের একটা সেফটি রুলস বানাতে হবে, এই টাস্কটা তোমাকে করতে হবে। আমাদের টাস্কটা করে খুব সুন্দর করে একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবে, এটা তোমরা আমাকে সাবমিট করবে নেক্সট সানডে, নেক্সট মানডেতে তোমাদের সাথে আমার ক্লাস আছে, তো নেক্সট মানডেতে তোমরা আমাকে এই অ্যাক্টিভিটিটা সাবমিট করবে, ঠিক আছে? অনেক সুন্দর করে কালারিং করবে, কালারিং পেপার দিয়ে করবে, বা যদি কালারিং পেপার বাসায় নাও থাকে তাহলে তোমাদের হোয়াইট পেপারের উপরে কালার পেন্সিল তো বাসায় আছে, তো তোমরা কি কি সেফটি রুলস মেনটেন করো তোমাদের বাসায় ওগুলো লিখে দিবে, ঠিক আছে? পাশে একটু ফুল আঁকলে, যার যেটা পছন্দ একটু এঁকে দিলে, এবং কালারিং লেটার গুলো তোমরা কালারিংও করতে পারবে। তো এই অ্যাক্টিভিটিটা তোমরা আমাকে সাবমিট করবা হচ্ছে নেক্সট মানডেতে, ওকে? Okay, let's focus on today's topic while playing.
Do not push others. They can fall down and get seriously hurt. আমরা যখন খেলতে যাব তখন আমরা খেলার সময় কখনো একজন আরেকজনকে ধাক্কা দিব না, কারণ ধাক্কা দিলে দেখা যাবে ও পড়ে গেল বা তুমি নিজেও পড়ে গেলে, পড়ে গিয়ে খুব মারাত্মকভাবে আঘাত পেলে। তো এই ক্ষেত্রে অনেক সময় ধাক্কাধাক্কি করার কারণে অনেক সময় দেখা যায় কি হাত ভেঙে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে। তো সেজন্য আমরা কখনো খেলার সময় কেন এমনিতেও আমরা কখনো কাউকে পুশ করব না। ওকে, while climbing on the slides, hold on to the railing so that you do not fall. আর আমাদের সবারই তো স্লাইডে চড়তে অনেক মজা লাগে, তাই না? যখন আমরা স্লাইডে উঠবো, ওঠার সময় অবশ্যই আমরা স্লাইডের পাশে যে রেলিং গুলো আছে ওই রেলিং গুলো ধরে ধরে উঠবো। তাহলে ধরে ধরে যদি উঠি তাহলে আমরা পড়বো না। আর যদি এমনিতে তাড়াহুড়ো করে উঠে যায়, রেলিং না ধরে, হঠাৎ অনেক সময় পা পিছলে পড়ে যেতে পারে। On the swings, hold on the swing support. Do not go too near the swing when someone else is swinging. So এই যখন আমরা সুইং এ চড়বো, মানে দোলনায় যখন চড়বো, তখন অবশ্যই দোলনার পাশে যে সাপোর্ট থাকে, অনেক দোলনাতে তো স্টিলের চেইন থাকে, আবার অনেক দোলনাতে তোমার রোপ থাকে, তো ওইটা ধরে ধরে চড়বো। কারণ দেখা যাবে যদি আমি না ধরে চড়ি আর আমি সুইং করছি, সুইং করতে করতে হঠাৎ করে পড়ে যেতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই সুইং সাপোর্টটা আমাদেরকে ধরে তারপর আমরা ইচ্ছা মতো চড়বো। আমারও কিন্তু অনেক মজা লাগে দোলনায় চড়তে। তো আমাদের স্কুলে তো আছে, তাই না, সুইং? ওখানে তো স্টিলের, আমাদের স্কুলের সুইং তো স্টিলের, আমরা ওখানে স্টিলের চেইনটা ধরে তারপর সুইং করব। Do not go too near the swing when someone else is swinging. আর যখন কেউ তোমার দোলনায় চড়ছে, দুলছে, ওই সময় আমরা দোলনার পাশে যাব না, কারণ পাশে গেলে ও সুইং হচ্ছে, তো ওই সময় এসে আমাদের গায়ের সাথে ধাক্কা লাগতে পারে, ধাক্কা লেগে নিজেরা আঘাত পেতে পারে। Be careful on the jungle gym, otherwise you may get hurt. Do you know what is jungle gym? দেখো এখানে তোমাদের পিকচারে আছে, জঙ্গল জিম তো চিনতে পেরেছো, তাই না? যে স্লাইডটাতে, ওয়ান কাইন্ড অফ স্লাইড যেটাতে আমরা রাইড করে চড়ি, ওটা হচ্ছে জঙ্গল জিম। এখানে পিকচারে দেয়া আছে, দেখো। তো জঙ্গল জিমে চড়ার সময় অবশ্যই আমাদেরকে অনেক সতর্ক হতে হবে, তা না হলে আমরা পড়ে গিয়ে ব্যথা পেতে পারি। Be careful of glass pieces or sharp objects lying around on the ground. আর অনেক সময় দেখা যায় কোথাও গিয়েছি আমরা যদি খালি পায়ে থাকি, তখন আমাদের গ্লাস পিসেস, যে কাঁচ ভাঙা বা শার্প কোনো কিছু ফ্লোরে পড়ে থাকে, গ্রাউন্ডে পড়ে থাকে, ওগুলো থেকে আমাদের অবশ্যই হাঁটার সময় বা খেলার সময় এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। তো আজকে এতটুকু পর্যন্ত, তোমাদের যে অ্যাক্টিভিটি গুলো দিয়েছি ওটা করবে। So, dear students, I hope you are enjoying the class. Okay, please note down today's homework. Read page 72 to 73. Do warm up and activity. Okay, তোমাদের যে ওয়ার্ম আপটা দিয়েছে এবং অ্যাক্টিভিটি দিয়েছে ওগুলো তোমরা আমাকে ওয়ার্ম আপ আর অ্যাক্টিভিটি একসাথেই সাবমিট করতে পারো, নো প্রবলেম। আমাদের এই নেক্সট মানডেতে তোমরা আমাকে এটা যে হোমওয়ার্ক গুলো দিলাম ওগুলো তোমরা আমাকে সাবমিট করবে। ওকে, dear students, if you have any inquiry, please contact with me. Thank you.